আরাকান আর্মি হল মায়ানমার বা বর্মার রাখাইন অঞ্চলে সক্রিয় একটি আর্মড অর্গানাইজেশন। থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স নামক তিনটি দলের গ্রুপের একটি হল এই আরাকান আর্মি, যারা মায়ানমারের সেনা অভ্যুত্থানের পর দেশের সেনার সঙ্গে লড়াই করে প্রচারে আসে। কিন্তু বাস্তবে আরাকান আর্মি কিন্তু দুটি, একটি হলো আরাকান আর্মি যেটি বুদ্ধিস্ট গোষ্ঠী এবং দ্বিতীয়টি হলো আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, যেগুলি রোহিঙ্গা মুসলিমদের গোষ্ঠী। বর্তমানে বুদ্ধিস্ট আরাকান আর্মি বাংলাদেশ মায়ানমার 271 কিলোমিটার বর্ডারের দখল নিয়েছে, যার ফলে দেখা যাচ্ছে ফের বহু রোহিঙ্গা মালয়েশিয়া বা ইন্দোনেশিয়াতে পালাচ্ছে অথবা বাংলাদেশের আরও ভিতরের শহরের দিকে চলে যাচ্ছে। বর্তমানে বর্মার আরাকান অঞ্চলের 18টি শহরের মধ্যে 15টি আরাকান আর্মির সরাসরি দখলে রয়েছে। মজার বিষয় হলো, যেই 3টি শহর তারা নেয়নি তার মধ্যে একটি হলো যেখানে ভারতের সিটওয়ে বন্দর রয়েছে সেটি, এবং আরেকটি হলো চীনের কিয়াকফিউ বন্দর অঞ্চল। বর্মার সরকার এবং আরাকান আর্মি দুজনেই চায় যে ভারত তাদের দেশের মধ্যে বন্দরের সাহায্যে ভারতের নর্থ ইস্ট রাজ্যগুলিতে যোগাযোগ বাড়াক এবং চীনও তার গ্যাস পাইপলাইন বর্মার মধ্যে দিয়ে নিয়ে যাক। এর ফলে বর্মার অর্থনীতি বৃদ্ধি পাবে। বাংলাদেশের ডেল্টা অঞ্চলে প্রচুর প্রাকৃতিক গ্যাস ও তেলের ভাণ্ডার রয়েছে। ভারতের ওএনজিসি বিদেশ 2006 সালে এখানে তেল উত্তোলন করতে চাইলে শেখ হাসিনা ভারতকে অনুমতি না দিয়ে চীনকে তেল ও গ্যাস খননের অনুমতি দেয়। চীনকে অনুমতি দিলে কিছু আমেরিকান কোম্পানিও 2009 সালে বাংলাদেশে তেল খননের জন্য অনুমতি চায়, কিন্তু শেখ হাসিনা তাদেরকেও না করে দেয়। সেই বছরই আমেরিকান ফান্ডিংয়ে অর্থাৎ 2009 সালে এই আরাকান আর্মি তৈরি হয়ে যায়। বর্তমানে এই আরাকান আর্মি বাংলাদেশের চট্টগ্রাম সংলগ্ন টেকনাফ পেনিনসুলা অঞ্চলে বোম্বিং চালাচ্ছে। বলা হচ্ছে এই অংশে সাধারণ স্থিতাবস্থা আর বজায় নেই। আগের একটি ভিডিওতে আমরা প্রক্সি ওয়ারের আশঙ্কা প্রকাশ করেছিলাম। বর্তমানে পরিস্থিতি সেই দিকেই এগোচ্ছে। বাংলায় জিওপলিটিক্স সহজ ভাষায় তথ্য ও যুক্তির সঙ্গে উপভোগ করতে সাবস্ক্রাইব করুন B3K বাংলাকে।